কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা দেখাবো, এবার আসো তারে আমি মজা দেখাবো। শাহজাদা তারে শিকারিতে গিয়ে আজও সে ফিরে এলো না, কিন্তু আমি তার বরণডালা সাজিয়ে এখনো পথ ছেয়ে বসে আছি। কবে আসবে সেই শাহজাদা? আমি ফিরে এসেছি নূরজাহান। আমি আপনার জন্য আমার এই হৃদয়ের দরজাটা খুলে রেখেছি। শাহজাদা, এ কি? এই মেয়েটিকে? ও হচ্ছে আমার স্ত্রী নূরজাহান, ওর নাম রাবিয়া বেগম। আপনি আপনি এ কি বলছেন শাহজাদা? হ্যাঁ নূরজাহান, আমি ঠিকই বলেছি, ও আমার স্ত্রী। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি মেনে নিতে পারি না। আমি যে আপনার আশা বরণ ঢালা সাজিয়ে বসে আছি শাহজাদা। আপনার এই যদি মনে ছিল, কিন্তু আপনি আমাকে কেন মিথ্যে আশা দিয়েছিলেন? বলুন বলুন, তার জবাব দিন। সত্যি নূরজাহান, আমি তোমার ভালোবাসার প্রশংসা না করে পারছি না, কিন্তু তোমার ভালোবাসার মর্যাদা আমি দিতে পারলাম না। আমি দুঃখিত, তুমি এখন আসতে পারো। তাই যাচ্ছি শাহজাদা, তবে আপনিও মনে রাখবেন, আপনি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে এই শয়তানকে বিয়ে করে আপনি কোনোদিন সুখী হবেন না, কোনোদিন সুখী হবেন না। আমরা এখন বিশ্রামে চলে যাই। ও পুঁজি কন্যা নূরজাহান, হ্যাঁ আমি দোয়া করি রাবিয়া তুমি
তোর তো বিদ্যা লাগাইছস গা বহুদিন যাবৎ রাজা আমান শাহর দরবারে রাজকর দেওয়া হয়নি। এভাবে চলতে থাকলে হয়তো নবাব আরমান শাহ আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। বাবাজি, আমরা আর কোনদিন কাঞ্চন নগরে খাজনা দেব না বাবাজি। আপনার জয় হোক, যাহা আপনার জয় হোক। কাঞ্চনপুরের সেনাপতি আলী হোসেন দরবারে আসছে জনাব। এখানে কে আছিস? সেনাপতি আলী হোসেনকে দরবারে পাঠিয়ে দিন। জয় হোক, আপনার জয় হোক। আমি আমার সম্রাটে দেওয়ার প্রমাণ নিয়ে এখানে এসেছি। আদেশ করুন জনাব। মানে কি লেখা আছে? আমি তাই করছি জনাব। দেবেন ইতি সম্রাট আমান শাহ। আগামী 7 দিনের মধ্যে আমি কাজনার টাকা পরিশোধ করে দেব। বেশ, আমি তাহলে আসি জনাব। যা পোনা জয় হোক, যা পোনা জয় হোক, যা পোনা জয় হোক। বাবাজি, আগামী কালের মধ্যেই আপনি 40 লক্ষ টাকা নিয়ে যাত্রা করবেন সম্রাট আমান শাহর দরবারে, আর সমস্ত কাজনার টাকা মওকুফ করে দিয়ে আসবেন। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না বাবাজি। আগামীকালে আমি রওনা হয়ে যাব। একসঙ্গে এতগুলি টাকা, কিন্তু একসঙ্গে এতগুলি টাকা তাহলে তুমি পঞ্চাঙ্গকে আপনার সঙ্গে নিয়ে যাও। আজকের মতো দরবার এখানে সমাপ্ত। আজকের মতো দরবার সমাপ্তি ঘোষণা করা হলো। আসুন আপনারা আমার তাই চলো। হ্যালো, টাকার প্রতি কার লোভ না বাবাজি। এই টাকাটা আমি নবাব আমার শাহ দরবারে জমা দেব। টাকাটা আমি নিয়েছি। কি বলছেন ওজির সাহেব? আমি যে আর কিছুই বুঝতে পারছি না। এই শুনে করছেন
এই 40 লক্ষ টাকা আমরা নবাব আমার শাহ দরবারে জমা দেব। টাকাটা আমরা 2 জনে সমান সমান ভাগ করে দেব। তাহলে যে নবাবের সঙ্গে আমরা বেইমানি করবো, বেইমানি না করি কেউ কোনোদিন নিচু সিঁড়ি থেকে উঁচু সিঁড়িতে উঠতে পারে না বাবাজি। তাই তো আমি তোমাকে যে যুক্তি দেব, তুমি শুধু সেই যুক্তি মতো কাজ করে থাকো। এবার তুমি ভেবে দেখো গোর্জন খা তুমি কি করবে। তাতে তাতে আমার লাভ। লাভ তুমি আমার যুক্তি মতো কাজ করলে তোমার ওই জীবনের প্রতিষ্ঠিত হতে পারবে, সব কিছু করে তুলতে পারবি। এবার তুমি চিন্তা করে দেখো বাবাজি। বেশ, আপনার প্রস্তাবে আমি রাজি। আমি আপনার বুদ্ধি দিয়ে কাজ করে যেতে চাই, আর আপনার বুদ্ধিতে আমি ঘরে বুঝতে চাই আমার জীবনের বেশ, এই তো বাবাজি, তুমি কথার মতো কথা বলেছ বাবাজি। তাহলে তাহলে চলো বাবাজি, আমরা আমাদের কাজে নেমে শোনো শোনো বাবাজি, তুমি একটু এদিকে এসো। হ্যাঁ, বলুন বলুন কি বলবেন। শোনো বাবা, আমরা যে আজ ষড়যন্ত্র করেছি, সেই ষড়যন্ত্রের আচ্ছা কেউ ছিল বলেন গৌজির সাহেব, মানুষ তো দূরের কথা, এটা পৃথিবী গাঁও পর্যন্ত জানতে পারে। সাবাস সাবাস খন্দন কা সাবাস। এই তো তুমি একটা বিশ্বাসের কথা বলে, তাই চলো খন্দন কা, তাই চলো। আমি সেই চক্রান্তের ছাড়ে আবদ্ধ করতে চাই সিপাহী সেনাপতি করছো। যদি আমার এই মিথ্যা প্রলোভনে গর্জনটাকে আমি আবদ্ধ করতে পারি, তাহলে তারপর এই সেনাপতি আলী হোসেন, দাসপুরের নবাব কি কাজদার টাকা পাঠিয়েছেন? না জনাব, নবাব তারেক বলেছেন উজির ইব্রাহিমকে দিয়ে আগামী 7 দিনের মধ্যে 1000 টাকা পাঠিয়ে দিবেন। এই আমরা আডু ভিতরে আডুটা মহামান্য সম্রাটের জয় হোক, মহামান্য সম্রাটের জয় হোক। কে? ওজির সাহেব, আপনারা কি কাজদার টাকা নিয়ে এসেছেন? না সম্রাট, না সম্রাট, কেন আনেননি? এই সম্রাট, আমাদের তাজপুরে পরপর 2 বছর ফসল না হতে আমাদের রাজ্যের মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই তো আমাদের নবাব আপনার কাছে আরো কিছুদিন সময় চেয়েছি। আরো কিছুদিন সময়? কিন্তু একই সঙ্গে তোমরা এত টাকা দিতে পারবে? জনাবের বাবু, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা একসঙ্গে 40 লক্ষ টাকা আপনাদের দিয়ে দেব। বেশ, তাহলে আপনারা যান। আপনাদেরকে আমি আরো 1 বছরের সময় দিলাম, আর 1 বছর পর
আমাদের সমস্ত কালটার টাকা নিয়ে আপনারা দরবারে হাজির হবেন। এবার আপনারা আসতে পারেন। তাই যাচ্ছি সম্রাট, তাই যাচ্ছি। সম্রাটের জয় হোক, মহামান্য সম্রাটের জয় হোক। পিতা পিতা ইমরান, আমি সেখানে যাবো পিতা। এ কি বলছো বাবা ইমরান? না বাবা ইমরান, তুমি আমার এই মাতৃহারা একমাত্র সন্তান, তাই তোমাকে আমি কিছুতেই শিকারে যেতে দিতে পারবো না। না পিতা, আজ যে আমার কিছুই ভালো লাগছে না পিতা। আমি যে শিকারে যাবই। ইমরান, তুমি আমার এই মুখের উপর কথা বলছো? না, 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 আমি তোমাকে কিছুতেই শিকারে যেতে দেবো না বাবা। ওরে ইমরান, তোকে সে আমি শিকারে দিয়ে আমি কেমন করে কাজ করি বাবা? তুই শিকারের কথা ধরে মুখ থেকে মুছে ফেলে বাবা রে। अरे इमरान, हाँ, मुझे होश नहीं बाबा। না, 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 তুমি আমাকে যতই অনুরোধ করো না কেন, তোমাকে আমি কিছুতেই শিকারে যেতে দেব না। ইমরান, বাবা, যেদিন তোমার সময় হবে আমি ঠিক সেদিনই তোমাকে শিকারে যাওয়ার অনুমতি দেবো। বেশ, তাই যাও বাবা ইমরান। সেনাপতি আলী হোসেন, তুমি ইমরানকে ভালোভাবে যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়ে শিকারে যাওয়ার জন্য তৈরি করে দাও। তাই চলুন ভাইজান, তাই চলুন। ওগো খোদা মেহেরবান,
আমি তোমার উপর ভরসা করি আমার মাতৃহারা ইমরানকে শিকারে যাওয়ার অনুমতি দিয়েছি। সেদিন তার মাকে হারিয়েছে, সেদিন থেকে যে আমার একমাত্র কলিজার টুকরো ইমরানকে ছাড়া আমি একটি রাত ঘুমাতে পারিনি। আর সেও আমাকে ছেড়ে শিকারে চলে যাচ্ছে। তুমি তার সহায় দেখো খোদা, তুমি তার সহায় দেখো। বেগম, তুমি এখনো বসে আছো কেন? আমি তো আপনার অপেক্ষায় বসে আছি স্বামী। জানো রাবিয়া, আমার একমাত্র স্নেহের ছোট ভাই আরিফ, আমি যে তাকে কিছুতেই বাধ্য করতে পারছি না। কেন স্বামী? সেদিন থেকে আমি উজির পদে ইব্রাহিমকে বহাল করেছি, সেদিন থেকে ছোট ভাই আরিফ আমার অবাধ্য হয়েছে। আমি এই প্রাসাদে আসার পর থেকে আরিফকে তো কোথাও দেখতে পেলাম না। কোথায় আছে আরিফ? হয়তো সৈনিকদের বেতন দেওয়ার জন্য সৈনিক শিবিরে চলে গেছে। আরিফ প্রাসাদে ফিরে এলে তুমি তাকে বুঝিয়ে বলো, সে যেন আমার অবাধ্য না হয়। আরিফকে আবার কিসের বাধ্য করাতে চান ভাইজান? একই ভাইজান, এই মেয়েটিকে আমি তো ঠিকই চিনতে পারছি না। কেন তুমি চিনতে পারছো না? ও তোমার ভাবি। ভাবি? বাহ ভাইজান বাহ, এতদিন হলো আপনি কি চমৎকার কাজ করেছেন, আপনাকে আমি কি বলে প্রশংসা করব ভেবেও পাচ্ছি না। ভাবি, ভাবি আপনি আমার সালামটুকু গ্রহণ করেন। ভাবি তুমি দয়া করো ভাবি, আমি যেন সত্যের ন্যায়ের পথে থাকি, তোমাদের মনে জয় করতে পারি। আমি প্রাণে ভরে ধোয়া করছি ভাই, তুমি দীর্ঘজীবী হও। তুমি এখন মহলে যাও। আমি তাই যাচ্ছি স্বামী। হ্যাঁ ভাই, তুমিও এসো। এসো ভাবি। উজির সাহেবের সঙ্গে একটু পরামর্শ। তাই চলুন ভাইজান। ওগো খুদা মেহেরবান, আজ যে সুখী সাজবি তাজ পাবি তাজপুরে বেগম হয়ে প্রবেশ করেছে, তাকে যেন আমি আমার মনের মধ্যে মাথায় তুলে রাখতে পারি। খুদা মাথায় তুলে রাখতে পারি, মাথায় তুলে রাখতে। উজির সাহেব অভর্জনটাকে পাঠিয়েছিলাম কাঞ্চনপুরে কালনার টাকা পরিশোধ করে দিয়ে আসতে, কিন্তু তারা এখনো ফিরে এলো না। আমি ফিরে এসেছি বাবাজি। আসছেন উজির সাহেব, কালনার টাকা পরিশোধ করে দিয়ে এসেছে। হ্যাঁ বাবাজি, এই সমস্ত খাজনার টাকা আমি পরিশোধ করে দিয়েছি। আবার ছান আপনি বিশ্রাম করুন।
বিশ্রামের আগে আমি একটি কথা বলতে চাই বাবাজি। হ্যাঁ বলুন, কি বলতে চান? বাবাজি, আমার কন্যা নুরজাহানের কথা কে একবার ভেবে আপনি দেখেছেন? আমার এই কন্যা নূরজাহানের কথা কি আপনি একটু ভেবে দেখেছেন বাবাজি? হ্যাঁ উজির সাহেব, আমি নিজের মনস্থ করেছি আমার ছোট ভাই আরিফের সঙ্গে আপনার মেয়ে নূরজাহানের বিয়ে দিতে। তাতে আপনার কি অভিমত? আরিফ বাবাজি যদি রাজি থাকে তাহলে আমার অমতের কোনো কারণ নেই বাবাজি। আজ রাতে আমি আরিফকে বুঝিয়ে বলবো, দেখি সে রাজি হয় কিনা, রাজি হয় কিনা। এই তো সুবর্ণ সুযোগ। একদিকে আত্মসাৎ করেছি আমি খাজনার নামে, এখনই যদি আমি সেই সুযোগ আরিফ বাবাজির হাতে আমার একমাত্র কন্যা নূরজাহানকে তুলে দিতে পারি, তবে আমার পথ হবে একেবারে তারপর সিপাহসালা ঘরছল কাঠি দিয়ে আমি শাহজাদা নবাব তারেককে বন্দি করি। আমি হব এই তাজপুরের নবাব। তুমি বুঝতে পারবে এই চক্রান্তকারী বেঈমান খালি খান মিথ্যা মোহাম্মদ মুছিরে আছো ইব্রাহিম নূরজাহান রেখে আমার বাবা হঠাৎ করে যে আপনি এখানে, আমি তো স্যার কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না বাবাজি? তুমি শোনো বাবাজি, আমি চাই আমার একমাত্র কন্যা নূরজাহানকে তোমার হাতে তুলে দেবো। বলেন কি উজির সাহেব, নূরজাহানকে আমার হাতে তুলে দেবেন? দেবো 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 বাবাজি, দেবো। তবে তোমাকে আমার একটি কাজ করতে হবে। আমাকে আবার কি কাজ করতে হবে? শাহজাদা নবাব তারেককে বন্দি করতে হবে। তারেককে বন্দি? হ্যাঁ বন্দি। এই নবাবকে বন্দি করতে পারলে এই তাজপুরের মসনদ থাকবে, আর সেই সৈন্য মসনদে বলবো আমি, আর তার সাথে তুমি হবে আমার প্রধান উজিরে। আমি হব প্রধান উজিরে আজম। শুধু শুধু তাই নয় বাবাজি, আমার আমার একমাত্র কন্যা নূরজাহান হবে তোমার এই জীবনের সহচর। দেখুন উজির সাহেব, নবাবের কাছ থেকে খাজনার নামে 40 লক্ষ টাকা আপনি আত্মসাৎ করেছেন, আর করে বলছেন আপনি নাকি আমার সঙ্গে নূরজাহান খেবে দেবেন। আপনি যদি বেঈমানি করেন, সারা পৃথিবীর মানুষ ক্ষমা করলেও আপনাকে ক্ষমা করবে না। বাবাজি আল্লাহর কসম বাবাজি, আমরা হলাম কামদামি মুসলিম, আমরা তোমার সঙ্গে কখনো বেঈমানি করবো না বাবা। বেশ, তাহলে চলুন আমরা নবাবকে বন্দি করি। তাই চলো চলো বাবাজি চলো।
বন্ধ করো এখন আগে। ওই এক মিনিট মেমরি ফুল না নবাবের কাছ থেকে কালদার নামে 40 লক্ষ টাকা আপনি আত্মসাৎ করেছেন। এখন বলছেন যে না, আপনার কন্যা নূরজাহানকে আমার হাতে তুলে দেবেন। তাছাড়ি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বাবাজি, তুমি তুমি মনে প্রাণ দিয়ে বিশ্বাস করতে পারো বাবাজি। আপনি যে আমার সঙ্গে বেইমানি করেছেন, এখন আমি আপনাকে কেমন করে বিশ্বাস করব? আর যদি করে তাহলে এই সারা পৃথিবীর মানুষ ক্ষমা করলেও এই গর্জরেখা আপনাকে কিছুতেই ক্ষমা করবে না। এই তওবা 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 বাবাজি, আমরা হলাম কামদামি মুসলিম, আমরা কখনো তোমার সাথে বেঈমানি করতে পারি না বাবাজি। বেশ, তাহলে চলো আমরা নবাবকে বন্দী করে আসি। হ্যাঁ তাই চলো চলো বাবাজি, চলো চলো। এরপরেও হ্যাঁ বাবাজি, তুমি যাও যাও বাবাজি, তুমি যাও। এরপরেও যদি বেইমানি করার চেষ্টা করেন, এই পৃথিবীর সকল মানুষে ক্ষমা করলেও এই গর্জনেকা আপনাকে কিছুতেই ক্ষমা করবে না। অতএব বাবাজি বেঈমানি করবো না বাবাজি, তুমি এখন যাও 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 যাও, তুই শাহজাদা বাড়ি থেকে বাবাজি যাও। দেখে যেন কথাটা আমার চিরদিন মনে থাকে। মুর্গা! তোমাকে দিয়ে শুধু আমি শাহজাদা নবাব তারেককে করবো। সুযোগ বুঝি এই তারপর সুযোগ বুঝি তোমাকেও একদিন দুনিয়ার বুক থেকে সেনাপতি গর্জন কামরানি এই পৃথিবীর বুক থেকে কে কে এই চক্রান্তকারী কারি খান মির্জা মোহাম্মদ মুজিরে আজম ইব্রাহিম খান। আমি ঘুরে ঘুরে কি স্বপ্ন দেখলাম আমি আমি একই ঘুমের করে স্বপ্নে দেখলাম। শাহজাহানের সঙ্গে আমার তবে কি শাহজাদা আরিফের সঙ্গে আমার নূরজাহান, এই সুইচ দেন মাইকুন তুমি এখনো জেগে আছো মা? ওই মাইকুন সুইচ দেন ওই রোল আবার ধরো ওই মাস্টার আবার ধরেন আবার ধরেন ঘুমিয়ে করে আমি কি স্বপ্ন দেখলাম একই আমি ঘুমের করে একই স্বপ্ন দেখলাম। শাহজাদা আরিফের সঙ্গে আমার তবে কি শাহজাদা আরিফের সঙ্গে আমার বিবাহ হবে না? নূরজাহান, নূরজাহান, এই তুমি এখন জেগে আছো মা? আবা হুজুর আব্বা হুজুর, হঠাৎ একটা স্বপ্ন দেখি আমি হঠাৎ একটা স্বপ্ন দেখেছি, আমার ঘুম লেগে গেল আমার ঘুমটা ভেঙে গিয়েছে। আমার বলুন না আবা হুজুর এবার বলুন আব্বা হুজুর, রাত থেকে আমার করে এসেছেন আপনি এত রাত্রে কেন আমার ঘরে এসেছেন? মানে যায় মা নূরজাহান, তোমার সাথে কয়েকটা দরকারি কথা আমি এসেছি তোমার সাথে দরকারি কয়েকটা কথা বলে যাব। বেশ বলুন আবা হুজুর বেশ, আপনি বলুন আব্বা হুজুর। শুনবা শোনো মা, নবাব তারেক তোকে প্রত্যাখ্যান করে শাহজাদা নবাব তারেক তোমাকে প্রত্যাখ্যান করে একটি শাসানি মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে এসেছি, তোকে জোড়া ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে আর তোমাকে একটি ঝরা ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে বলেছো
করেছে। ওহো, তাই তো আমার তাই তো আবার কন্যা হয়ে তুই এই অপমানের প্রতিশোধ নিবি না রে মা। বল বল মা, তুই পারবি কিনা বল। কিন্তু আব্বা হুজুর, আমি কেমন করে প্রতিশোধ নিব? যদি তুই সেনাপতি গর্জন শোনো, আমি তোমাকে সব সুযোগ বলে দিই। তুমি যদি সেনাপতি গর্জন খাটো, তোমার রূপ যৌবনে মিথ্যা তোমার এই রূপ যৌবন মিথ্যা প্রলোভন তাকে ভালোবাসার অভিনয় দেখিয়ে তাকে ভালোবাসা অভিনয় করে তুমি যদি তাকে বাধ্য করতে পারো, তাহলে আমাদের পাপ পথ হবে একেবারে চলে আসে। বল, আমি তাই করবো আব্বু হুজুর, আমি তাই করবো। এমন করে হোক আমি যেমন করে হোক সেনাপতি গর্জনটাকে সেনাপতি গর্জনটাকে আমার আয়ত্তে আনতেই হবে। আমার আয়াতে আনতেই হবে, আনতেই হবে। এই না হলে এই না বলেছি উজির কন্যা নূরজাহান। নূরজাহানকে দিয়ে আমি গর্জনটাকে বাধ্য করব। নূরজাহানকে দিয়ে আমি সেনাপতি গর্জন কাকে বাধ্য করব। নবাব তাকে বন্দী করব। তারপর শাহজাদা নবাব তারেককে বন্দি করব। তবেই সে বুঝতে পারবে এইটা বুঝতে পারবে এই চক্রান্তকারী বেঈমান। কে কে সেই চক্রান্তকারী বেঈমান। কানে খান, মির্জা মোহাম্মদ, ইচ্ছা মোহাম্মদ, উজিরে আজম ইব্রাহিম নূরজাহান, নূরজাহান, এই অপরূপে সুন্দরী নূরজাহান, তাকে যত দেখি ততই যেন আমি ভালো তাকে আমি যতই দেখছি ততই যেন আমি তার মধ্যে হারিয়ে গেছি। আর সেই মনগুলো আমি সেই মনগুলো নূরজাহান রেখেছে, আমি একেবারে বুঝতে পারছি না। আমি ছেলে করে হতে চলে বলে বলে বছরে আবার নূরজাহান কাকে আপনার চাই সেনাপতি সাহেব? আপনার কাকে যায় সেনাপতি সাহেব? না, মানে আমি চাই তোমাকে। মানে আমি চাই আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি। আমিও তো আপনাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই নাকি? সত্যি তুমি আমাকে সত্যি তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসো নূরজাহান? তুমি মিথ্যা কথা বলার জন্য তবে কি আমি মিথ্যে কথা বলছি? আপনার গোপন জানি এসেছি। আমি কি আপনার হোটেল করতে এসেছি সেটাও আপনি বুঝেন না? তুমি আমাকে এত ভালোবাসো নূরজাহান? তুমি যে আমাকে তুই ভালোবাসো নূরজাহান? ভালোবাসি সত্যি, ভালোবাসি সত্যি, কিন্তু আপনি তো আমাকে পাবেন না। কিন্তু আপনি তো আমাকে পাবেন না। তার কারণ কি? আমাকে পেতে হলে নবাব তারেককে বন্দী করতে হবে। আমাকে পেতে হলে এই নবাব তারেককে বন্দী করতে হবে। নবাবে তারেক তোমাকে খাবার জন্য শুধু নবাবে তারেক নয়, আমি প্রয়োজনে এই সারা দেশটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি, তবু তোমাকে আমার বাহ, আমি খুব সুখ পেলাম আপনার কথা শুনে। আমি আর কিছু চাই না। আমি এই পৃথিবীতে আর কিছু চাই না, শুধু আমি আপনাকেই চাই। নূরজাহান, নূরজাহান, তুমি আমাকে এত ভালোবাসো নূরজাহান? তুমি আমাকে তুই ভালোবাসো নূরজাহান? আগে জানতাম না নূরজাহান। আমি তো আগে জানতাম না নূরজাহান, তাই তোমার সুরেলা কণ্ঠে একটা গান তাই তোমার এই সুরালা কণ্ঠে একটা ঘাড় সরে আমার মনটাকে একটু শান্তি এনে দাও। মনটাকে একটু শান্ত তোমারি পরশে জীবন আমার গত যে আমার চির
এই মাইগুন তাই চলো বন্ধু। জানো রাবিয়া, রাবিয়া, যেদিন থেকে তুমি আরিফের বাদী হয়ে প্রাসাদে প্রবেশ করেছো, যেদিন থেকে তুমি আরিফের ভাবি হয়ে প্রাসাদে প্রবেশ করেছো, সেদিন থেকে আমার আরিফ বাধ্য হয়েছে, সেদিন থেকে আমার ছোট ভাই আরিফ বাধ্য হয়েছে। আমার মনে শান্তি ফিরে এসেছে। আমার মনে শান্তি ফিরে এসেছে। স্বামী, আমাকে পেয়ে যদি আপনি শান্তি আমাকে পেয়ে আপনি যদি শান্তি পেয়ে থাকেন, আমার নারী জনম সত্য। আমার নারী জনম শাস্ত্র। কারণ নারী ধর্মই হলো স্বামীর বন্ধন। কারণ নারীর ধর্মই হলো স্বামীর মন্দির। আচ্ছা রাবিয়া, আরিফের সঙ্গে উচিত কোনো হয় বিয়ে দিলে কেমন হয়? আরিফের সাথে উজির কন্যা নূরজাহানের বিয়ে দিলে কেমন হয় রাবিয়া? ভালো হবে স্বামী। কিন্তু আরিফ হয়। কিন্তু আরিফ যদি রাজি না হয়, আরিফ যদি কিন্তু রাজি না হয়, বলছিলাম কি আরিফ যদি রাজি না থাকে, আগে আরিফকে বলে দেখুন। আগে আরিফকে বলে দেখো। শুধু আমি কেন রাবিয়া, শুধু আমি কেন রাবিয়া, তুমিও তাকে ছোট ভাই হিসেবে বুঝে বলবে, দেখো সে রাজি হয় কিনা। এখন সে রাজি হয় কিনা। তাহলে আমার মনে হয় তাহলে আমার প্রাণে কোনো দুঃখ থাকবে না রাবিয়া, তুমি চেষ্টা করে তাকে রাজি করো। এখন তুমি যাও রাবিয়া, এখন তুমি যাও রাবিয়া, আরিফ এনে তাকে বুঝিয়ে বলো, আরিফ এলে তাকে বুঝিয়ে বলো, সে যেন রাজি হয়ে সে যায়। যেন রাজি হয়ে যায়। তাই জানি স্বামী, তাই যাচ্ছি স্বামী। আরিফ প্রাসাদে ফিরে এলে আরিফ প্রাসাদে ফিরে এলে আমি তাকে বুঝিয়ে বলবো। রাবিয়া তুমি চাও, আমি তো আরিফকে আমার পাশেই রাখতে চাই। আরিফকে তো আমার পাশে রাখতে চাই। হে খুদা মেহেরবান, হে খুদা মেহেরবান, তুমি আরিফকে রাজি করে দাও। তুমি আরিফকে রাজি করিয়ে দাও খুদা, তুমি আরিফকে রাজি করিয়ে দাও। আরিফকে আবার কিসে রাজি করে ফেলছাও ভাইজান? তাই আরিফ, ভাই আরিফ, বলুন ভাইজান। আমি চাই তুমি ওদের কন্যা নূরজাহানকে শাদি করো। না না ভাইজান, না। একটা চক্রান্ত করি বেঈমান এই কন্যা নূরজাহানকে আমি বিয়ে করি, আমি আমার কর্মের বোঝা মাথায় নিতে পারবো না ভাইজান। আরে বলুন ভাইজান। ঠিক আছে আমি তোমার বড় ভাই, আবার খাবার অনুরোধ তুমি রাখতে না ভাইজান, না ভাইজান, না। আপনার অনুরোধ আমি রাখতে পারবো না ভাইজান। আপনি আমাকে ক্ষমা করুন ভাইজান, আপনি আমাকে ক্ষমা করুন। আমি ভাবতেই পারছি না। আমি এই, আমি ভাবতে পারছি না আমার ছোট ভাই আরে কেমন করে আমার অবস্থা হলো। আমিন রাইগে হবে বন্ধুর নাম হবে বাবাজি, হবে। হ্যাঁ তার কারণ কি ওদের সাহেব, এই কথা বলতে যাবি ওদের সাহেব তুমি নির্ভয়ে বলো, তুমি নির্ভয়ে বলো। আরিফ, আরিফ চা, আর আমি কি চাই তুমি বলো। আরিফ চাই মানে আরিফ চা, আরিফ চা আপনার এই গোস্ত। শুধু তাই নয় বাবাজি, তাহলে আর কি চাই। আরিফ চা বাবাজি, কিন্তু আমি বলতে পারছি না কি বলতে চাই। বলুন বলুন ওদের সাহেব, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন না। আপনি মনটাকে প্রকাশ করে বলুন আমার ছোট ভাই আরিফ কি চায়। আরিফ চাই মানে আপনার এই সহধর্মীকে না দিয়ে কোনদিন হতে পারে না আমার ছোট ভাই আরে বেতনিতে লাগতে পারে না ওদের সাথে। আমি আমি এ কথা বিশ্বাস করতে পারছি না। আপনি আপনি মিথ্যা বলছেন। আমি জানি বাবাজি, আমি জানি। আপনি আমার কথা বিশ্বাস করবেন না বাবাজি।
তাই তো আমার একমাত্র কন্যা নূরজাহানকে আমি রাজ দরবারে পাঠিয়ে দেব। আপনি বিস্তারিত তার কাছ থেকে ঘটনাটা ভালো করে জেনে নেবেন বাবাজি। আমি এখন যাই বাবাজি। খোলা দাও না খুললে আমি ভাবতে দেওয়ার লাগানি লাগানি আরে গাদা লাগানি আমি নূরজাহানের কাছ থেকে শুনবো, জানি দেখি সে কি জানে। আমি জানি শাহজাদা, কি জানো তুমি নূরজাহান? আমি আমি নিজের চোখে দেখি। কি দেখেছো নূরজাহান? আর তুমি কি বা জানো? আমি দেখেছি আরিফের সঙ্গে বিদর প্রেম বিদর। তাই যদি হয় তাকে রাস্তা থেকে এনেছিলাম, আবার চুলের মুঠো ধরে এই রাস্তা থেকে নামিয়ে দেব। আর যদি এ কথা মিথ্যে হয়, সারা পৃথিবীর মানুষ তোমাকে ক্ষমা করলেও আমি কোনোদিন ক্ষমা করব না। তুমি তুমি আমাকে নিয়ে চলো নূরজাহান, আমি নিয়ে চৌকে দেখতে চাই। চলুন আমার সঙ্গে, আমি যাচ্ছি। আমি আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আসুন আমার সঙ্গে। হ্যাঁ তাই চলো নূরজাহান, তাই চলো। হে খুদা মেহেরবান, ছিলাম আমি গরিবের মেয়ে, এখন হলাম তাজপুরের বেগম। ওগো খুদা মেহেরবান, আমার স্বামীর ইচ্ছা নূরজাহানের সঙ্গে আরিফের বিয়ে দিতে। আমি যেন আরিফকে বাধ্য করাতে পারি, তুমি আমার সহায় থেকো খোদা। ভাবি জানো ভাবি ভাইজান কি বলেছে? কি বলেছে তোমার ভাই? ভাইজান বলেছে একটা চক্রান্তকারী বেমানের কন্যা নূরজাহানকে বিয়ে করতে। ভাবি শুধু তোমার ভাইজান কেন, আমিও তোমাকে অনুরোধ করছি ভাই, তুমি উজির কন্যা নূরজাহানকে বিয়ে করো। না ভাবি না, তোমার অনুরোধ আমি রাখতে পারবো না আরিফ, ভাবি। আমি আমি তোমার ভাবি নই, ভাবি আমি তোমার কাছে মায়ের দাবি নিয়ে বলছি, তুমি নূরজাহানকেই বিয়ে করো ভাই। না না ভাবি না, তুমি হয়তো জানো না, দুধে কালা দিয়ে সব পুষলে যুবক সেদিন মারবে। কারণ এই ইব্রাহিমের মতো বেঈমান তাজপুরে আছে কিনা আমার যে বড় সন্দেহ। ভাবি ভাবি তবু আমি তোমাকে ভাবি হাত জোর করে অনুরোধ করছি ভাই, তুমি নূরজাহানকে বিয়ে করো না ভাই। ভাবি না, তুমি আমাকে মিঠাই ভাবি না ভাবি তুমি না বলো না। না ভাবি না 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 ভাবি না। শাহজাদা, আমি চেষ্টা রাখতে পারবো না ভাবি। শাহজাদা, এই দেখুন আপনি নিজ চোখে দেখুন। না ভাবি না, আপনি তুমি বারো আমাকে টাকা দেখুন। মিঠাই অনুরোধ করো না ভাবি না। কি হয়েছে ভাইজান? করলাম তো কি বলছেন স্বামী? ভাইজান ভাইজান আমার সহধর্মিনীর সঙ্গে তুই প্রেম নিবেদন করছিস। বললে আকাশ তবে কি মাথার উপর পড়ে যাবে, পায়ের থেকে মাটি গুলা তত্তরে করে সরে যাবে, সারা দুনিয়া একটা ভূমিকম্প সৃষ্টি হবে। মিথ্যা কলঙ্ক দিয়ে তুমি আমাকে দোষী করো না। স্বামী,
আরিফ আরিফের কোনো দোষ নেই। শাস্তি যা দিতে হয় তুমি আমাকে দাও। তুমি আরিফকে ক্ষমা করে না ভাইজান, আমি তো কোনো দোষই করিনি, দোষই করেছি আমি, শাস্তি দিতে হয় আমাকে দাও। তবু আমার মাতৃ সমতুল্য আমাকে তুমি ক্ষমা করো ভাইজান, ক্ষমা করো। না কলঙ্কিনী, সেখান থেকে আমার চৌকের সম্মুখ থেকে সরে যা। স্বামী আমি তোর স্বামী নয়, আমি তোকে কঠিন তুমি করুন, আমি যে তোমার দুটি পা ধরে বলতে পারি। স্বামী আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি হাসি মুখে মেনে নেব। আমি তাই তো ভাবছি, আমি তোকে শাস্তি দেব, আমি তোকে দেব মৃত্যুদণ্ড। আমি আমি ও স্বামী কলঙ্কিনী, তুই আমার সম্মুখে থেকে বেরিয়ে যা। দর্শন করতে চাই না, তুই আমার সম্মুখ থেকে সরে যা। বলে তুমি করো না, আমি যে তোমার পা ধরে বলছি ভাইজান। স্বামী আমি না হয় দূরেই চলে যাব, কিন্তু আমার গর্ভে রয়েছে আপনারই সন্তান। সেই সন্তান হতে পারে না। বলবেন না স্বামী, তাহলে আকাশ ভেঙে যাবে, বাতাস স্তব্ধ হয়ে যাবে। সন্তান আমার নয়, সন্তান হয়েছে এমনি বিষে পক্ষ
ও স্বামী ও স্বামী দিও কলঙ্কি আমার সম্মুখ থেকে দূর হয়ে যা, আমি ধর্ম দর্শন করতে চাই না। বলে তুমি করো না, আমি গিয়ে তুমি তাড়িয়ে দিও না ভাইজান, আমি তোমার পা দিলাই না। আমি একটু বড় করিনি, আমি তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে রানীর মর্যাদা দিয়েছিলাম। আর সেই রাবিয়া নাকি আমার মুখে চুলকালি রেখে দিয়েছে। আমি তোকে দেখতে চাই না। মনে অনেক স্বাদ ছিল এই রাজ প্রাসাদের থেকে তোমার চরণ সেবা করব, প্রজাগণের সেবা করব। আজ সেখান থেকে তুমি আমাকে বঞ্চিত করো। তোমার জন্য আমি সব কিছু ছেড়েছি, আমি সব ছেড়ে দিয়েছি প্রেমের দায়ে। ছাড়লাম বাড়ি ওরে প্রাণের বন্ধু রে, আমি লাইগা প্রাণের সাহায্য প্রেমের গায়ে ওর
চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো আমি কাকে নিয়ে থাকবো ভাবি যেতে যে আমাকে হবে না ভাবি না কারণ এই যে হচ্ছে আমার স্বামীর আদেশ। ভাবি আমার স্বামীর আদেশ পালন করতে আমি আমার স্বামীকে ছেড়ে তোকে ছেড়ে এই রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাচ্ছি। তবে আরিফ, আমি বলেছিলাম না আমি তোর ভাবি নই, আমি যে তুই তোর ভাইজানকে দেখে রাখিস রে আরিফ, দেখে স্বামী স্বামী গো, আমি চলে যাচ্ছি। জীবনে হয়তো আর কোনোদিন তোদের সঙ্গে আমার আর দেখা হবে না। সব কিছু থেকে বঞ্চিত করে তাতে আমার কোনো দুঃখ নেই। শুধু একটিমাত্র তোমার থেকে আমি তোমাকে খারাপ করতে চাই স্বামী, ভাবি খারাপ করতে চাই। এমন করে এমন করে
দিব না আরে জন্মের মতো সাইরা যাইতে এমন করে নিজে সুখী হইবি রে আমায় ভুলে অতি বিশ্বাস কইরা সুখী ওই কিরে দুঃখে
তুমি ছুটি ওই তারে দিয়া পরে ওরে তুমি ছুটি ওরে বেইমান এই রাজাই আজ আমি চলেই যাচ্ছি, তবে তোমাকে যাবার আগে একটি কথা বলে যেতে চাই। যে শয়তানি এবং শয়তানের চক্রান্তে পড়ে তুমি তোমার রাবিয়াকে অবিশ্বাস করে তাকে তুমি রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছ, যেদিন তোমার ভুল ভাঙবে সেদিন শত অনুশোচনা করলো। এই রাবিয়াকে পাবে না, এই রাবিয়াকে পাবে না, আমি তোকেও শাস্তি দেব। শাস্তি? হ্যাঁ, হ্যাঁ, আমি তোকে শাস্তি দেব। আমি শাস্তি দিতে হবে না পাইতাম, আমি এমনি চলে যাচ্ছি। তবে
যাবার বেলা আপনাকে বলে যাচ্ছি ভাইজান, আমি কে যদি আমি আমার মায়ের বাচ্চা না দিয়ে থাকি, আরে ভাইও যদি আমাদের সন্তানের মতো সেবা করে থাকি, এই সন্তানের প্রকাশ হবে ভাইজান, প্রকাশ হবে। আমি আপনাকে আরো বলে যাচ্ছি ভাইজান, এই প্রাসাদ থেকে চলে যেতে হচ্ছে, সেই মিথ্যার কলঙ্ক যদি কোনোদিন সত্য বলে ব্যবহার করতে পারি, তবে বীরব প্রাসাদে ফেলে আর কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আরো বলে যাচ্ছি ভাইটা, আপনার এমন একদিন আসবে ভাইজান, সেদিন আপনি কাঁদতে কাঁদতে চোখের জলে সাগর মাঝখানে কেউ আপনাকে ভাইজান ভাইজান বলে ডাকবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। পাবে পাবে জাগে সবাই চলে যায়, আমি কাউকে ছাড়ি না, আমি কাউকে ওই আবার আগে কে? আমি মানে প্রাণ উজাড় করে যাকে ভালোবেসে এই রাস্তা থেকে কুড়িয়ে এনে আমি ইচ্ছাতে করেছিলাম, আর সেই প্রাণের নামে আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর ভাবতে পারছি না, আমি আমি যে পাগল হয়ে যাব, আমি যে পাগল হয়ে যাব। প্রতিহিংসা 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 শাহজাদা তারেক, তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো, একটি চাষার মেয়েকে বিয়ে করে। এবার আমি তোমাকে চলে কৌশলে প্রাসাদ থেকে বের করে দিয়েছি। এখন এখন শুধু তোমাকে বন্দি করতে পারলে আমার সম্পূর্ণ কাজ শেষ। তবে বুঝতে পারবে কে এই উজিরের কন্যা জাহান।